হ্যালো সবাইকে। আজকে আমরা চলে এসেছি কোচবিহারে। আমাদের একটি ব্রাইডাল বুকিং ছিল, তার জন্য আমি এবং আমার স্টুডেন্ট কোচবিহারে যাচ্ছি। তো যাওয়ার পথে ফালাকাটাতে আমরা একটু চপ সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের খিদে পেয়ে গিয়েছিল। তারপর আমরা কোচবিহারের দিকে রওনা দিই। কোচবিহারে পৌঁছে আমরা টোটো করে প্রথমে যাই আমরা আমার মামা বাড়িতে। সেখানে আমরা মেহেন্দি মেকিং করে তারপর আমরা আমাদের লোকেশানের দিকে আমরা চলে যাই। তো এখন আমরা যাচ্ছি আমার মামা বাড়ির উদ্দেশ্যে, সেটা হলো এসিডিসি ক্লাবের ওখানে। যদি কেউ হোম ডেলিভারি নিতে চাও সেখানে যোগাযোগ করতে পারো। মিষ্টি অ্যান্ড আই হোম ডেলিভারি, ভীষণ সুস্বাদু খাবার বানায় তারা। তো এই দেখো আমি মেহেন্দিগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি ব্লেন্ডার নিয়ে আসিনি, তাই হাত দিয়েই মিক্স করে নিতে হলো। তারপর আমরা বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়ি মদনমোহন বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের লোকেশানটা মদনমোহন বাড়ির ওখানেই ছিল। আমি বৈরাগী দিঘি নতুন করে হওয়ার পর কখনো কোচবিহারে যাইনি, তাই বৈরাগী দিঘি কতটা সুন্দর হয়েছে এটা আমার জানা ছিল না। কিন্তু গিয়ে এত ভালো লেগেছে আমার যে 2-3টা ফটো রিল সব কিছুই করে নিয়েছি। তারপর সন্ধ্যার সময় ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম মদনমোহন বাড়িতে। সেখানে পুজো আরতি এগুলো দেখে তারপর আমরা ভেবেছিলাম আমরা ব্রাইডের ওখানে চলে যাব, কিন্তু হঠাৎ করে ব্রাইডের কল চলে আসায় আমরা সম্পূর্ণ আরতি দেখতে পারিনি। তার মাঝপথেই আমাদেরকে লোকেশানের জন্য বেরিয়ে যেতে হয়। এই হলো আমাদের লোকেশান, সেটা হলো মদনমোহন বাড়িরই ধর্মশালা। একদম মদনমোহন বাড়ির সাথেই লাগানো, শুধু জাস্ট একটা দেওয়াল। তো আমরা চলে এসেছি আমাদের লোকেশানে। এখন মেহেন্দি পরানো শুরু করতে হবে। আমি এবং আমার স্টুডেন্ট দুজনে মিলেই মেহেন্দি পরাবো। অনেক এক্সট্রা মেহেন্দিও পরতে চেয়েছে, যেমন নন ব্রাইডাল। তো তাড়াহুড়োর মধ্যে কাজটা করা হয়েছিল। অনেকে মেহেন্দি যতজন বলেছিল পরবে তার চেয়েও বেশি লোক হয়েছিল, তাই আমি মেহেন্দি পরানোর কোনো ক্লিপ নিতে পারিনি। এটা হলো ফুল ডিজাইন। দেখো এখন বাজে রাত 1:45, তখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। এখনও আরও 2-3 জনের কাজ বাকি ছিল, তাই আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। ব্রাইডও টায়ার্ড হয়ে গিয়েছিলো, সেও জল টল খেয়ে নিচ্ছিল। এবং নন ব্রাইডাল যারা পড়বে বলেছিল তাদের কাজ তখনও বাকি ছিল। আমার স্টুডেন্টেরও চোখে ঘুম চলে এসেছিলো। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করতে বের হয়ে যাই। রাত 3টের সময় মদনমোহন বাড়িটা একদম ভূত বাংলোর মতোই লাগছিল, কারণ চারিদিকে সাদা, তার মাঝে কেউ নেই, আমরা ঘুরে বেড়াচ্ছি। তো এভাবেই রাতটা চলে যায় এবং সকাল হয়ে যায়। আমরা সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে আমরা বাড়ি ফিরে আসি।